নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ লাভপুরের রাজারামপুরে। সাঁইথিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তার শিক্ষকের বিরুদ্ধে। লাভপুর কাণ্ডের প্রতিবাদে সিউড়িতে মিছিল কংগ্রেসের। আবার তৃণমূলের মঞ্চে হাজির আশিস দে। সিউড়ি সদর হাসপাতালে আলাদাভাবে সূচনা হলো বয়স্কদের বহির্বিভাগ। নেতাজির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির সিউড়ি ও চিনপায়ে। বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দুস্থ ছাত্রদের পুস্তক বিতরণ সিউড়িতে। সিউড়িতে সূচনা হলো 3 দিন ব্যাপী বিশ্ব সদ্ভাবনা মহোৎসব। আনন্দমার্গ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যাসাগর কলেজ মাঠে। এবার জেলা বার্তা বিস্তারিত। সালিশি সভার হুকুম মেনে জরিমানা দিতে না পারায় মোড়লের হুকুমে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ করল লাভপুরের রাজারামপুরে। নিগৃহীতা যুবতীর চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। অভিযুক্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোলপুর আদালতে অভিযুক্তদের তোলা হলে মহামান্য বিচারক সকলকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বছর 3 আগে রামপুরহাটের মাছরা এলাকায় এক আদিবাসী যুবতীকে উলঙ্গ করে ঘোরানোর ঘটনায় আদিবাসী সংস্কৃতি নিয়ে তোলপাড় শুরু হয় সমগ্র দেশ জুড়ে। এবার এক আদিবাসী যুবতীকে তাদের সম্প্রদায়েরই মোড়লের নির্দেশে গণধর্ষণের অভিযোগ করল লাভপুরের রাজারামপুরে। যুবতী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত 13 জনকেই। বৃহস্পতিবার তাদের বোলপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারক অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে নিগৃহীতা যুবতীর চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। বৃহস্পতিবার সেখানে নিগৃহীতাকে দেখতে যান মানবাধিকার কমিশনের কর্মীরা। তারা এদিন বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির প্রয়োজন। এখনো টিনেজার হয়নি, খুবই খারাপ লাগলো। এখন ওকে ঘুরে ফেলিয়ে রাখা হয়েছে, মেডিসিন ওষুধ দেওয়া হচ্ছে। ওনার মায়ের সাথে যেটা কথা বললাম তাতে খুবই অমানবিক মনে হয়েছে এবং আমার মানসিক অবস্থা এতটাই ডিপ্রেশনে গেছে যে আমি নিজেই কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। খুবই খারাপ। এর প্রতিবিধান এবং পাবলিককে আরও বেশি সরব হতে হবে। অপরাধীদের কঠোর শাস্তির দরকার। আমরা মানবাধিকার কমিশন থেকে সামাজিক, আর্থিক সমস্ত রকম সুরক্ষা আমরা দেব। হাসপাতালে যান বোলপুরের সিপিএম সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম। তিনি এটিকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেন এবং তার আরও অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্য জুড়ে ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা। ঠিকই যে আমার সাংসদ এলাকার ঘটনা, লাভপুরের চৌহাট্টা গ্রাম পঞ্চায়েতের অধীন আদিবাসী গ্রাম, সেই গ্রামে হরিরামপুর নাম, সেই গ্রামেরই ঘটনা। এবং এটা তো যা কাগজের রিপোর্ট দেখেই সকালবেলায় আমি খোঁজ খবর নিয়েছি। আমাদের যারা ওখানে আমাদের পার্টির কর্মকর্তা আছে তাদের বলেছিলাম যে সরেজমিনে খবর নেওয়া যায় কী ঘটেছে। তারপরে শুনলাম যে এখানে তো যিনি ভিকটিম সেই যুবতী মেয়েটি তো এখানেই ভর্তি আছে, গতকাল রাত 9টার সময় ভর্তি হয়েছে। সোমবার দিন রাত্রে সন্ধ্যে থেকে ঘটনা ঘটেছে। এখানে তার মা যে কথাটা বললেন, সোমবার বিকেল 5টা থেকে ওকে জবরদস্তি বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, বেঁধে নিয়ে গেছে এবং তারপরে একের পর এক ঘটনা ঘটেছে। 13 জন মিলে তার উপর অত্যাচার করছে। জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যা জেনেছি, এদের মধ্যে বেশিরভাগই পরিচিত মুখ। এই গণধর্ষণের ঘটনা একটা নারকীয় ঘটনা এবং এর পিছনে কোন শক্তি আছে, কাদের পরিকল্পনা, কাদের মতলব, যেটা কাগজে দেখেছি, কাগজের রিপোর্টের সঙ্গে ওখানকার যে মাটির তলার রিপোর্ট, সেই রিপোর্ট সবটা মিলছে না। আমরা যেটুকু জেনেছি এর মধ্যে, সেই এলাকাতে খোঁজ খবর করার পর তাতে জানা গেছে যে ওই রকম কোনো ফতোয়া ছিল না। যারা যুক্ত আছে তারা হচ্ছে দুষ্কৃতী, মতলববাজ। একটা পরিস্থিতির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই গণধর্ষণ এবং সারা রাজ্যে যে ঘটনা ঘটছে, একটার পর একটা দুষ্কৃতীরা যেভাবে বেপরোয়া, সেই বেপরোয়া কর্মকাণ্ডের জন্য এটাও তার ধারাবাহিকতা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়
এবং যার ফলে এর থেকে লজ্জার ঘটনা কিছু নেই। এই লজ্জার ঘটনার তীব্র নিন্দা করছি এবং এর পিছনে আমরা যেটুকু খবর পেয়েছি সেখানে স্থানীয় তৃণমূল নেতাদেরও মদত আছে। হাসপাতালে হাজির হন আদিবাসী সংগঠন আদিবাসী গাঁওতার নেতা সুনীল ও রবিন সোরেন। রবিনবাবু বলেন, মোড়লের নির্দেশে এমন ঘটনা হয়েছে বলে তারা মানতে পারছেন না, তবে উচ্ছৃঙ্খল যুবকরা এমন ঘটনা ঘটালেও ঘটাতে পারে। ঘটেছিল ওখানে সালিসি সভা একটা হয়েছিল, যে একটা আদিবাসীর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল, সেই সম্পর্কের একটা সালিসি সভা বসে গ্রামবাসীরা তাকে মহিলাকে জানিয়েছিল যে তুমি এটা ঠিক করছো না, এটা তুমি ঠিক করো, যদি ঠিক না করো তাহলে তোমাকে এরকম জরিমানা লাগবে, এটা বলেছিল। হ্যাঁ, গ্রামবাসী থেকে বলেছিল। তো গ্রামবাসী থেকে বলেছিল যে মোড়ল আজকে যে অভিযোগটা উঠছে যে মোড়লের নির্দেশে, মোড়ল বলছে যে গ্রামবাসীরা বলছে যে আমরা এরকম কোনো নির্দেশ দেইনি, কিছু ছেলে এটা উচ্চিংড়ো ছেলে যারা একটা বদমাশ ছেলে তারা এটা করেছে, এটা মোড়লের ঘাড়ে দোষটা চেপে গেছে, এরকম নাকি অভিযোগ। এখনও কিন্তু মহিলার সঙ্গে আমরা দেখা করতে পারিনি, এখন বা মহিলার পরিবারদের সঙ্গে দেখা করিনি। এখন কি অবস্থায় কি হয়েছে আসল মহিলার সঙ্গে কথা বলে এই ব্যাপারটাকে। অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী দিলীপ ঘোষ বলেন, গণধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি, তবে সালিশি সভায় নিগৃহীতা ও তার প্রেমিকের জরিমানার কথা মেনে নিয়েছেন তিনি। তার দাবি, জরিমানা করার জন্যই তার মক্কেলদের এমন গুরুতর মামলায় ফাঁসিয়েছে ওই যুবতী। নিগৃহীতাকে দেহ ব্যবসায়ী বলে অভিহিত করায় ওই আইনজীবীর আইনজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মুসলিম ছেলের সঙ্গে প্রেম ভালোবাসার ব্যাপার ছিল। এই আসামিদের কথা অনুযায়ী মেয়েটা নাকি এরকম দেহ ব্যবসায়ী, তার সঙ্গে ওই খালেকের একসঙ্গে রাজমিস্ত্রির কাজ টাজ করতো এবং সেই সুবাদে ওর সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে যায় এবং তারপরে মেয়েটির মাও নাকি সেই বিয়ে করতে চায়, ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চায়, দুজনকে বিয়ে করবে এবং মেয়েটির মা তাতে নাকি সম্মতি দেয় এবং গ্রামের আদিবাসী সমাজের লোকেরা এটাকে ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করাটাকে আর মেনে নিতে পারেনি বলে দুজনকে গ্রামেই ধরে আর ডেকে বেঁধেছিল নাকি। ঘটনা এতটুকু। সেটা ঘটনাটা কবে? 20 তারিখের ঘটনা। 21 তারিখে ওদের বিচার হলো 11টার সময়। ছেলেটিকে ওরা জরিমানা করেছিল এবং ছেলেটির বাড়ির লোকেরা এসে সেই মতো জরিমানা মতো কত 20-25 হাজার না কত টাকা দেয় এবং গ্রামের লোকরা সেই টাকাটা নেয় এবং মেয়েটাকে বলে যে তুমি ছেলেটির সঙ্গে চলে যাও এবং তারা মেয়েটিকে নিয়েও যায়, কিন্তু মাঝ রাস্তায় মেয়েটিকে ছেড়ে দিয়ে ছেলে চলে গেল যে আমি তোকে বিয়ে করতে পারবো না, বিয়ে করবো না। এইবার মেয়েটি এসে গ্রামের লোককে বললো, তাহলে আমার কি হবে? আপনারা তো টাকা নিয়ে নিলেন, ও তো চলে গেল, তাহলে আমার কি হবে? তা আমরা জানি না বলাতে এখন কোন বিচক্ষণ লোকের সঙ্গে পরামর্শ করে 22 তারিখে 3:45 থানায় যে অভিযোগ দায়ের করলেন। 20 তারিখের ঘটনা, 22 তারিখে 3:45 থানায় যে এই গ্যাং রেপের অভিযোগ হলো। একটা মারাত্মক অভিযোগ যে ভারতবর্ষে এখন এইটা নিয়ে তোলপাড় চলছে, সেই অভিযোগ দায়ের করা হলো। আর মিডিয়াতে সেইভাবেই আর সার্কুলেশন হচ্ছে যে গ্যাং রেপ। এবার সত্য উদ্ঘাটন হওয়া দরকার যে একটি মেয়েকে 13 জন মিলে যদি রেপ করে, সেই মেয়েটার কি সেখান থেকে উঠে যাবার ক্ষমতা থাকবে? সেই মেয়েটা এখন হাসপাতালে নাকি ভর্তি আছে। সেই জন্য আজকে আমরা আদালতের কাছে সাবমিশন করে এই বিষয়টা বললাম এবং সেই সঙ্গে সিডি কল ফর করলাম যে সিডিতে কেস ডায়েরি কি আছে আর মেডিকেল রিপোর্ট কি আছে, যে সেইটা জানা দরকার যে একটি মেয়েকে আর এতজন মিলে যদি রেপ করে তার অবস্থা কি হয় এবং মেডিকেল রিপোর্ট কি আছে সেটা কলফর করা হলো। আদালত আমার সাবমিশন মতো মেডিকেল এই যে কলফর করলাম সেটাকে অ্যালাউ করেছে। নিগৃহীতার শারীরিক অবস্থা সম্বন্ধে সিউড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার অসিত কুমার বিশ্বাস জানান, আপাতত স্থিতিশীল রয়েছে ওই যুবতী। তার জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও একজন ফিজিশিয়ানকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, মেয়েটির সমস্ত মেডিকেল রিপোর্ট খামবন্দি করে পাঠানো হয়েছে পুলিশের কাছে। মেয়েটি এই হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের স্ত্রীরোগ বিভাগে আমাদের ডাক্তারবাবু ওনাকে পরীক্ষা করেছেন এবং পুলিশের যে পরীক্ষা যে রিকুয়েশন ছিল সেটাও গতকাল রাতে করে বিশেষজ্ঞ এবং সাইকিয়াট্রি বিশেষজ্ঞকেও
স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে সাথে দেখতে বলা হয়েছে এবং ওনারা দুবেলা দেখছেন। কিছু ইনভেস্টিগেশন মিটিং আজকেও হবে। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী শশী পাজা কালকে রাতে সরাসরি মিটির সাথে ওভার ফোন কথাও বলেছেন, ওনাকে আশ্বস্ত করেছেন। আমরাও আশ্বস্ত করছি মেয়েটির অবস্থা স্থিতিশীল, তবে এই মুহূর্তে তার চিকিৎসার জন্য সে ভর্তি থাকবে। সমস্ত ঘটনার খোঁজ নিতে মেজের গ্রামে গেলেও গ্রামবাসীদের অনেকেই দাবি করেন গণধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। তবে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গ্রামবাসীরা ওই যুবতী ও তার প্রেমিককে আর্থিক জরিমানা করে। সব মিলিয়ে লাভপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজ্য তথা দেশ জুড়ে। বালিকা মুর্মুটা এইখানে ঝামেলা হয়েছিল, ওই অন্য জাতের সাথে সম্পর্ক করছিল, দিয়ে ধরা হয়েছিল, দিয়ে একটা মীমাংসাই হয়েছিল। মীমাংসায় গ্রামে সভা হয়েছিল, সভা হওয়ার পরে যে তারপরে এই ঘটনাটা উনি ঘটিয়ে দিলেন। কে ঘটালো? মেয়েটা এই ছেলেদের নামে রেপটা করিয়ে দিল। জরিমানা হয়ে গেছিল বললি কত? 25,000 টাকা কথা হয়েছিল। দিয়ে তারপরে এরা পরে ঝামালি লাগাইলো, এরা থানা চলে গেল 2 দিন পরে। 2 দিন পরে থানা চলে গেল, বলছে আমাকে এইসব করেছে, আদিবাসীরা রেপ করেছে, এইসব বলেছে। ভয় টিভি, লাভপুর, সিউড়ি। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে তারই বিদ্যালয়ের শিক্ষক স্কুলে আটকে দিনের পর দিন অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সাঁইথিয়ার একটি স্কুলে হাঙ্গামা বাধায় স্থানীয় বাসিন্দারা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় ও শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। সাঁইথিয়া 2 নম্বর ওয়ার্ডের রমারানী বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর ওপর ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো স্কুলেরই শিক্ষক সনদ দাস। প্রথম দিকে ছাত্রীটি কাউকে কিছু না জানালেও বুধবার সমস্ত বিষয়টি জানতে পারে তার পরিবার ও পড়শিরা। এরপরই বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার উত্তেজিত জনতা। স্কুলের দরজা ভেঙে বের করার চেষ্টা চলে অভিযুক্ত শিক্ষককে। এমন ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে চেষ্টা করেন অবস্থা সামাল দেওয়ার, কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে ওঠায় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে 3 রাউন্ড গুলি চালায়, করা হয় লাঠিচার্জও। নিগৃহীতা ছাত্রীটির কাকা লাল মাহারা বলেন, পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন। একই সঙ্গে তার দাবি, অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি চান তারা। বলতে সকালে ওকে তালা মেরে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। কাকে? ওই মাস্টারকে। মাস্টারের নাম কি? মাস্টারের নাম সনদ দাস। নিয়ে তারপরে বন্দি করার পরে এবার পুলিশ প্রশাসন যেয়ে মাস্টারকে আবার নিয়ে আসে। বিশাল জনতার ঝামেলা হয় প্রচুর, নিয়ে আবার হওয়ার পরে থানাতে ভরা আছে। থানা থেকে এখন থানা পুলিশে দেখভাল করছে। ওদেরকে নিয়ে চলে এলো ওকে। হ্যাঁ, ফায়ার করেছে, 3 রাউন্ড গুলি চালিয়েছে। আর কি করেছে? আর লাঠি চার্জও করেছে। লাঠিতে অনেকজনের মাথা ফেটে গেছে, কারোর পায়ে লেগেছে। থেকে আমার প্রশাসনের কাছে চাবো একটা জিনিস, যেন আমার ওর শাস্তি হোক, ওর জন্য সাজা হোক, চাকরি চলে যাক, যেন আর কোনোদিন যেন চাকরি না। জনতাকে ছত্রভঙ্গ করে শেষ পর্যন্ত ওই শিক্ষককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে অবশ্য আটকও করা হয় তাকে। ভয় টিভি, সাঁইথিয়া। লাভপুর ঘটনার প্রতিবাদে সিউড়ি শহরে মিছিল করল ব্লক ও শহর কংগ্রেসের কর্মীরা। মিছিলে পা মেলান দলের আদিবাসী মহিলা সমর্থকরাও। লাভপুরের রাজারামপুরে আদিবাসী যুবতীর ওপর পাশবিক অত্যাচারে অভিযুক্তদের কঠোর শাস্তি ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সিউড়ি শহরে প্রতিবাদে সামিল হলো কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন প্রতিবাদ মিছিলে মুখে কালো কাপড় বেঁধে পা মেলান বহু আদিবাসী মহিলা। দলের শহর সভাপতি চঞ্চল চ্যাটার্জির অভিযোগ, 2 টাকা কেজি চাল দিয়ে আদিবাসীদের ভোট কেনার থেকে মা মাটি মানুষের মুখ্যমন্ত্রীর উচিত আদিবাসীদের শিক্ষার দিকে নজর দেওয়া। হয়েছে, তারই প্রতিবাদে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। 2 টাকা কেজি চাল দিলেই আদিবাসীদের মধ্যে উন্নয়ন হবে না, তারও আরও একবার প্রমাণ হলো।
তার মধ্যে শিক্ষার দরকার, স্বাস্থ্যের দরকার, সেগুলো দিক চিন্তা না করে শুধু আমাদের মামাটি মানুষের সরকার 2 টাকা কেজি চাল দিয়ে শুধু ভোট কেনার যে রাজনীতি করছে, তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আর একটা গণধর্ষণ। ভবিষ্যতে যাতে এই জিনিস আর না হয় তারই দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি এবং যারা ধর্ষণ করেছে সেই ধর্ষককারীদের ফাঁসি অবশ্যই দিতে হবে। আগের যে অত্যাচারটা হয়েছিল সেই অত্যাচারী ধর্ষকদের যদি আজকে অপরাধের শাস্তি হতো তাহলে হয়তো আমাদের এই দিন আজকে দেখতে হতো না। দলের জেলা সম্পাদক অসীম মুখার্জি আবার অভিযোগ করেন, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতার জন্যই বারবার ঘটছে এমন ন্যাক্কারজনক ঘটনা। সিউড়ি কনস্টিটিউয়েন্সির আমাদের আজকে প্রতিবাদ মিছিল। গতকাল যেভাবে একটা আদিবাসী মেয়ের ওপর 12 জন বলাৎকার করেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এই রাজ্য সরকারে যেভাবে ধর্ষণকারীদের প্রশ্রয় দিয়ে যেভাবে সমাজটাকে একদম অবনতির দিকে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাণ্ডে তারা ধামাচাপা দেওয়ার জন্য যারা ধর্ষণ করে যাদের উৎসাহ দিয়ে যাচ্ছে, তার পরিণতির ফসল এটা। আমরা গতবারও দেখেছি যে আমাদের মোহাম্মদবাজারে একটা মেয়েকে নগ্ন করে আদিবাসী মেয়েকে ঘোরানো হয়েছিল, তার সেরকমভাবে কোনো রকমভাবেই কোনো দোষীরা শাস্তি পেল না। এর প্রত্যেকটা জিনিস ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকারের আজকের এই তার ফসল। আজকে 37টা ঘটেছে, এভরি ডে 2, 3, 4 করে মেয়ে ধর্ষণ হচ্ছে আর রাজ্য সরকার সেগুলো ধামাচাপা দিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে জাতীয় কংগ্রেস আজ রাস্তায় নেমেছে। সিউড়ি শহরে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চলাকালীনই লাভপুরের ঘটনায় অভিযুক্তদের পুলিশি হেফাজতে না চাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন বীরভূমের পুলিশ সুপার সি সুধাকরকে সরিয়ে দেওয়ার। তার জায়গায় নতুন দায়িত্ব কে পাচ্ছেন তা জানা না গেলেও তাকে আপাতত সরানো হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রের। ভয় টিভি, সিউড়ি। পৌরসভার অনশন মঞ্চে এবার দেখা গেল তৃণমূলের বহিষ্কৃত নেতা আশিস দে সহ বিধায়ক স্বপন কান্তি ঘোষকে। পৌরসভার অনশন মঞ্চে এবার দেখা গেল তৃণমূলের বহিষ্কৃত নেতা আশিস দে সহ বিধায়ক স্বপন কান্তি ঘোষকে। গত 1 সপ্তাহ যাবৎ সিউড়ির পৌরপতি উজ্জ্বল মুখার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনশনে বসেছেন তৃণমূলেরই 8 কাউন্সিলর। সেই আন্দোলন ঘিরে দুপক্ষের কাদা ছোঁড়াছুড়ি যখন চরমে, তখন আবার অনশন মঞ্চে দেখা গেল বিধায়ক স্বপন কান্তি ঘোষ সহ দলের বহিষ্কৃত নেতা আশিস দেকে। জানিয়ে লোকসভা নির্বাচনের আগে আবার একবার প্রকাশ্যে এলো সিউড়ি শহরের তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তিনি পালন করতে এসেছেন কার নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তার নির্দেশ পালন করতে এসেছেন। কি নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ পালন করতে? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী সুভাষচন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন। কিন্তু তার সাথে আজকে এই মঞ্চের অনেক তফাৎ, কারণ আপনারা জানেন বিধানসভা ক্ষেত্রের কাউন্সিলর যারা বিভিন্নভাবে বলা যেতে পারে যে যোগ্য সম্মানটুকু তারা পাননি, যোগ্য মর্যাদাটুকু তারা পাননি, তারা লিখিতভাবে আমাকে জানিয়েছিলেন। ভয় টিভি, সিউড়ি। সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সিউড়ি সদর হাসপাতালে আলাদাভাবে সূচনা হলো বয়স্কদের বহির্বিভাগ। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে সিউড়ি সদর হাসপাতালে আলাদাভাবে সূচনা হলো বয়স্কদের বহির্বিভাগ। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন হাসপাতালের সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীরা। তারপরই সূচনা হয় প্রবীণদের বহির্বিভাগের। হাসপাতাল সূত্রে জানা যায় আপাতত সপ্তাহের 2 দিন সেখানে পরিষেবা পাবেন প্রবীণ ব্যক্তিরা। সাধারণ বহির্বিভাগে ভিড়ের সময় প্রবীণদের অসুবিধার কথা মাথায় রেখে নেতাজির জন্মদিনে প্রবীণদের জন্য এমন পরিষেবা চালু করা হলো সিউড়ি সদর হাসপাতালে।
সূচনা অনুষ্ঠানে হাসপাতালের সমস্ত স্তরের কর্মী সহ উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার কার্তিক মণ্ডল। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সিউড়ি শহরের একমাত্র ইংরেজি মাধ্যম কোয়েট মাধ্যমিক বিদ্যালয় সেন্ট অ্যান্ড্রিউজ হাই স্কুল অ্যান্ড ইটস ইউনিটস অ্যাট সাঁইথিয়া অ্যান্ড হেতমপুর, হোস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস, কম্পিউটার ল্যাব, স্কুল বাস, cricket academy, cultural activities, yoga center, audio visual lab, science laboratory, playground, etc. Admission going on from classes nursery to 9. Phone number 255129 259 554, mobile 9434 306 206. The new TVS Apache Series RTR. স্টাইলিশ টিভিএস স্পট 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. सॉलिड सस्पेंशन के साथ टीवीएस स्टार सिटी। सॉलिड हो तो स्टार जैसा। New Scooty Streak, sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125, इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815 9474958352। ফিরে এলাম বিরতির পর।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সিউড়ি বেনিমাধব স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করল সিউড়ি দেশপ্রেম সেবা সংস্থা। অন্যদিকে চিনপাই সিদ্ধেশ্বরী যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল বিশ্রামতলা প্রাঙ্গণে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো সিউড়ি দেশপ্রেম সেবা সংস্থার উদ্যোগে। সিউড়ি বেনিমাধব স্কুলে এই শিবিরের আয়োজন করেন সংস্থার সদস্যরা। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপনকান্তি ঘোষ সহ শহরের বিশিষ্ট জনেরা। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শিবিরের সূচনা করেন বিধায়ক স্বপনবাবু। তিনি জানান, সংস্থার এই উদ্যোগে উপকৃত হবেন বিভিন্ন অঞ্চলের গরিব দুস্থ রোগীরা। প্রায় 50 বোতল রক্ত সংগ্রহ করা হয় এদিন বলে জানান স্বপনবাবু। দেশপ্রেম সেবা সংস্থার পক্ষ থেকে এরকম একটা মহতি দিনে প্রত্যেক বছরের ন্যায় এরা যে রক্তদান শিবির করে থাকেন সেটা অবশ্যই অভিনন্দনযোগ্য এবং এই রক্ত বিশেষ করে গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজ দেয় এবং আমরা চাইব যে এরকম রক্তদান শিবির যত হবে তত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রক্তের যে ভূমিকা সেই ভূমিকা আরও বৃদ্ধি পাবে। আজকের এখানে প্রায় 50 জন মতো যুবক তারা আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এবং সত্যি করে এই সেবা সংস্থা আমরা উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। অন্যদিকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সদয়পুর থানার চিনপাই এলাকার সিদ্ধেশ্বরী যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এলাকার দুস্থ ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই শিবিরের আয়োজন করা হয় চিনপাই বিশ্রামতলা প্রাঙ্গণে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরপতি পীযূষ পাণ্ডে, কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংঘের সভাপতি সোমনাথ বাগদি এ বিষয়ে জানান, একজন বীর নেতার জন্মদিনে আমাদের এই সংগঠিকে বিশেষ প্রচেষ্টা, সেটা আমাদের রক্তদান শিবির দিয়েই আমরা প্রথম চালনা করছি এবং পরবর্তীকালে আরও উন্নতিমূলক সমাজসেবার কাজের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের এই প্রথম বছর উদ্বোধন এবং আমরা এই প্রথম বছর উদ্বোধন 100 ডোনার দিয়ে আমরা উদ্বোধন করতে চাইছি। ভয় টিভি, চিনপাই সদয়পুর। বীরভূম বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ কর্মসূচি পালিত হল বীরভূম জেলা স্কুলে। বীরভূম বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ ছাত্রদের পুস্তক বিতরণ কর্মসূচি পালিত হল বীরভূম জেলা স্কুলে। দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক, করিথা যদুরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। মূলত জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগেই দুস্থ ছাত্রছাত্রীদের বই, খাতা, জ্যামিতি বক্স প্রদান করা হয় এদিন। তোমাদের সাথে সেই তোমাদের স্বার্থ কিন্তু সব সুইচ বোর্ড করেছিলাম বিভিন্ন কর্নারে, যা কারিগর হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, সমাজের একটা বিশেষ ক্ষেত্রে আমরা অবস্থান করছি। তাই আমাদেরকে এটাও কিন্তু ভাবতে হবে, তাদের সেবার সঙ্গে সঙ্গে সবাইকে বোঝাতে হবে যে উন্নত করার জন্য কিছু করবো। আর কেউ ভাবছে সমাজ থেকে কতটা আমি নিয়ে নিতে পারবো, আমি আমাকে কতটা মানে ফ্লারিশ করব, এই মানসিকতা নিয়ে করে। এই দুটো মানুষের মধ্যে যখন সমাজ সচেতন মানুষ। সংস্থার সভাপতি সুমিত কুমার সরকার জানান, এবছর প্রায় 65 জন ছাত্রছাত্রীর হাতে বই খাতা তুলে দিলেন তারা। পাশাপাশি তার আহ্বান, আগামী বছরের অনুষ্ঠানে অন্যান্য ছাত্রছাত্রীরাও সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন তাদের সংস্থার সাথে। বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির এটা দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান। আমরা চেষ্টা করেছি যত সংখ্যক বেশি ছাত্রছাত্রীকে আমাদের সাহায্য পৌঁছে দিতে। আজকে আমরা প্রায় 50 জন ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনার উপকরণ, বই, খাতা, জ্যামিতি বক্স এই সমস্ত তুলে দিচ্ছি। তাছাড়াও পরীক্ষার ফিস বা ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে যাদেরকে আমরা দিতে পারছি। এরকম ছাত্রের সংখ্যাও প্রায় 15 জন। সব মিলে আজকে প্রায় 65 জন ছাত্রছাত্রীকে আমরা আমাদের সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দিচ্ছি। যারা প্রয়োজন আমাদের সঙ্গে তারা যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব
যথাসম্ভব আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের সাহায্য পৌঁছে দেবার। ভয় টিভি, সিউড়ি। প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিউড়ি শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার পদযাত্রার মধ্যে দিয়ে। প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিউড়ি শাখার উদ্যোগে আয়োজিত হল ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা আন্তরিক শান্তি এবং বিশ্ব সদ্ভাবনা মহোৎসব, যার সূচনা হল বৃহস্পতিবার। এদিন সকালে সিউড়ি সিধু কানু মঞ্চ থেকে মূল্যনিষ্ঠ শান্তি শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানটি, যে পদযাত্রায় পা মেলালেন শহরের শখানেক মহিলা পুরুষ। পরে সন্ধ্যায় ভারতের শান্তি প্রতিষ্ঠায় নারী শক্তির সাধনা বিষয়ক মঞ্চানুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি চলবে আগামী 25 তারিখ পর্যন্ত বলে জানা গেছে সংস্থা সূত্রে। থেকে সিউড়ি ইনডোর স্টেডিয়ামে এক অভিনব অনুষ্ঠান। ভয় টিভি, সিউড়ি। সিউড়ি আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে। সিউড়ি আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে। প্রতি বছরের মতোই মহা সমারোহে কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার, যেখানে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা দৌড়, হাই জাম্প, লং জাম্প, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার সহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় অত্যন্ত উৎসাহের সঙ্গে। দিনভর প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় সাফল্যের পুরস্কার। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখেনি 23শে জানুয়ারির গুরুত্ব। 23শে জানুয়ারি 1823 খ্রিস্টাব্দের আজকের দিনেই ইংরেজি শিক্ষার প্রাথমিক ও জনপ্রিয়তম বই ফার্স্ট বুক অব ইংলিশ লিটারেচারের লেখক প্যারি চরণ সরকারের জন্ম হয়। বাংলাদেশের প্রখ্যাত ধ্রুপদ গায়ক রামশঙ্কর ভট্টাচার্যের শিষ্য ক্ষেত্রমোহন গোস্বামীর জন্ম হয় 23শে জানুয়ারি। কবি সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1859 খ্রিস্টাব্দে। 1863 সালের আজকের দিনেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক ও জগত্তারিণী স্বর্ণপদক প্রাপক কবি মান কুমারী বসুর জন্ম হয়। 1957 সালে ব্রাহ্ম কনফারেন্সে সভাপতিত্বকারী অমিয় চরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 23শে জানুয়ারি 1891 খ্রিস্টাব্দে। ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। 1909 সালের আজকের দিনে কবি নবীনচন্দ্র সেনের প্রয়াণ ঘটে। বিপ্লবী নরেন্দ্র মোহন সেনের প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1961 খ্রিস্টাব্দে। 1979 সালের আজকের দিনেই খ্যাতনামা শিক্ষাবিদ ত্রিপুরারি চক্রবর্তীর প্রয়াণ ঘটে। সাহিত্যিক বরেন বসুর প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1980 খ্রিস্টাব্দে। ফুটবল খেলোয়াড় মহেশ গাউলির জন্ম হয় 23শে জানুয়ারি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার।
আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ লাভপুরের রাজারামপুরে। সাঁইথিয়ায় 4র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তার শিক্ষকের বিরুদ্ধে। লাভপুর কাণ্ডের প্রতিবাদে সিউড়িতে মিছিল কংগ্রেসের। আবার তৃণমূলের মঞ্চে হাজির আশিস দে। সিউড়ি সদর হাসপাতালে আলাদাভাবে সূচনা হলো বয়স্কদের বহির্বিভাগ। নেতাজির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির সিউড়ি ও চিনপায়ে। বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দুস্থ ছাত্রদের পুস্তক বিতরণ সিউড়িতে। সিউড়িতে সূচনা হলো 3 দিন ব্যাপী বিশ্ব সদ্ভাবনা মহোৎসব। আনন্দমার্গ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যাসাগর কলেজ মাঠে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।